নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবারও সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে তৈরি করব কাঁচা কলা আর গোবিন্দভোগ চালের একদম সাবেকি একটা নিরামিষ রেসিপি, যেটা নিরামিষ দিনে একাই 100 আর এর স্বাদ মুখে লেগে থাকার মতো। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই লাগছে আমাদের গোবিন্দভোগ চাল আর কাঁচকলা। এই কাঁচা কলা একটু যেন ফ্রেশ হয়, তাহলে ভালো হবে রেসিপি। এখানে আমি 2টো কাঁচা কলা দিয়ে রেসিপি করছি, তাই একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিচ্ছি 4 টেবিল স্পুন মতো গোবিন্দভোগ চাল। কাঁচকলাটা কতটা পরিমাণে নিচ্ছেন সেটা অনুযায়ী কিন্তু চালের পরিমাণ বাড়িয়ে নিতে হবে। আর এখন এইটা ভালো করে আমরা ধুয়ে নেব আর স্ট্রেনারের মধ্যে দিয়ে জলটাকে ঝাড়াতে রেখে দেব। আর এই চালের মধ্যে কিন্তু জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে না। এখন আমরা যে কাঁচা কলা নিয়েছিলাম, এই কাঁচা কলা দুটোকে কেটে নেব। এর গায়ের সবুজ অংশগুলোকে আমরা ভালো করে বাদ দিয়ে ফেলে দেব। এই কাঁচা কলা আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী, আর অনেকেই দেখবেন এই কাঁচা কলার রেসিপি একদমই খেতে চায় না। আর নিরামিষ দিনে আজকের যে রেসিপিটা আমি শেয়ার করছি, আপনারা যদি তৈরি করেন, আমি কথা দিচ্ছি এর স্বাদ মুখে লেগে থাকার মতো। একবার যে খাবে বারবার বানাতে মন চাইবে, এতটাই টেস্টি হয়। আর একেবারেই সম্পূর্ণ নিরামিষ আর সাবেকি একটি রান্না। আপনারা কখনোই না এভাবে বানিয়ে খেয়ে থাকলে আজকের রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। এখন কাঁচা কলার মধ্যে থাকা যে সবুজ অংশটা আছে ফেলে আমি একটু জলে ভিজিয়ে রেখেছি। এর মধ্যে যে আঠাটা থাকে কিছুক্ষণ পর কিন্তু কালো হতে শুরু করে। এখন এই কলাটাকে আমি কেটে নেব, আর একটু আড়ে করে ধরে মোটা করে কেটে নিতে হবে। এই রেসিপির জন্য কিন্তু এইভাবে কাটলে দেখতে বেশি ভালো হয়। আর 2টো কলা আমি এখানে কেটে জলে ভিজিয়ে নিলাম। আর কিছুক্ষণ পর জলটাকে আমরা ঝাড়িয়ে রেসিপি তৈরি করব। আর এই রেসিপির জন্য লাগছে আমাদের একটা আলু। আলুর পরিমাণটা আপনারা ছোট বড় নিতে পারেন। আমি একটা বড় সাইজের আলু নিয়েছি, আর এর গায়ের খোসাটা ফেলে ভালো করে ধুয়ে আর এটাকে 8 টুকরো করে কেটে নিচ্ছি। আর একটু বড় করে কাটলে কিন্তু এই রেসিপির জন্য খুব ভালো হয়। তো দেখুন আলুগুলো কেটে নেওয়া হয়েছে। এখন চলে যাব পরের পদ্ধতিতে। আগের থেকে যে কাঁচা কলার মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, জলটাকে ঝাড়িয়ে ফেলে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু হলুদের গুঁড়ো আর একটু লাল লঙ্কা গুঁড়ো। এখন এই মশলাগুলোকে খুব ভালো করে কাঁচকলার মধ্যে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, অনেকেই আছেন প্রত্যেক দিন নিরামিষ খাবার গ্রহণ করেন। একদমই এই রেসিপি একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে আপনাদের। এখন চলে যাব রান্নার পদ্ধতিতে। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 থেকে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। এই রেসিপিটা যেহেতু সাবেকি আর নিরামিষ রান্না, তাই একটু সর্ষের তেলে করার চেষ্টা করবেন। এই তেলে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। এখন ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে আমাদের ভেজে নিতে হবে। আলু যদি ভালো করে ভেজে রেসিপি তৈরি করা হয়, এর স্বাদ কিন্তু বেশি ভালো হয়। আর দেখুন আলুগুলো কিন্তু আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই তেল থেকে আমরা আলুগুলোকে উঠিয়ে নেব। আর এই তেলের মধ্যে কাঁচা কলাগুলোকে দিয়ে সুন্দর করে ভেজে তুলে নিতে হবে। এই সময় আমরা এই রেসিপির জন্য সামান্য একটা মশলা তৈরি করে নেব। তো এখানে দেখুন 1 ইঞ্চি মতো আদা আমি ছোট্ট করে কেটে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছি। একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এটাকে জল ছাড়া পেস্ট করে নিতে হবে। এই সামান্য মশলা আমাদের এই রেসিপির জন্য কিন্তু যথেষ্ট। এখন দেখুন মশলাটা তৈরি করে নিলাম, আর এদিকে আমাদের কাঁচা কলাও সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তেল থেকে একইভাবে কিন্তু আমরা কাঁচা কলাগুলোকে উঠিয়ে নেব। এই তেলের মধ্যে আমরা বেশ কয়েকটা কাজু আর কয়েকটা কিশমিশ ভেজে নেব। প্রথমে কাজুগুলো দিয়ে ভেজে নিচ্ছি। যেহেতু কিশমিশ একেবারে কয়েক সেকেন্ডের মধ্যে ভাজা হয়ে যায়, তাই একটু কাজু ভাজা হয়ে গেলে এর মধ্যে বেশ খানিকটা কিশমিশ দিয়ে দিলাম। এই রেসিপিতে কাজু কিশমিশের ব্যবহারটা অবশ্যই করবেন, এতে এই রেসিপির স্বাদ আরও বেড়ে যায়। তো দেখুন কাজু কিশমিশ আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর এই তেলের মধ্যেই আমাদের সম্পূর্ণ রেসিপি করব, তার জন্য একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। 1/2 চামচ মতো গোটা জিরে আর থেঁতো করে নেওয়া গোটা গরম মশলা অ্যাড করলাম। যতক্ষণ না সুন্দর একটা ভাজার গন্ধ বেরোচ্ছে ততক্ষণ ভেজে নিয়েছি। এবার আগের থেকে তৈরি করে রাখা মশলার মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। কাঁচা টমেটো আর আদার গন্ধ যতক্ষণ না যাচ্ছে হালকা করে কষিয়ে নেব। এখন আমার মশলাটা দেখুন কষানো হয়ে গেছে। আগের থেকে যে চালটা আমরা জল ঝরিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব। একদমই কিন্তু ঝরঝরে চালটা এর মধ্যে দিতে হবে। এবার হালকা করে আমাদের এই গোবিন্দভোগ চাল 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে ভেজে নেব। যতক্ষণ না চালের থেকে সুন্দর একটা ভাজার গন্ধ আসবে ততক্ষণ ভেজে নিতে হবে। এখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো আমরা অ্যাড করে দেব। চাল আর আলু আবারও কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমরা 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব।
এখন আমরা এর মধ্যে পরিমাণ মতো গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। স্বাদ মতো লবণটা বুঝে দিয়ে দেবেন। এখন মিক্সির বাটি ধোয়া জলটা এর মধ্যে অ্যাড করে দিলাম। হালকা করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর চাল কিন্তু আমাদের ভাজা আছে আর আগের থেকে ধুয়ে রেখেছিলাম যেহেতু অনেকটাই নরম হয়ে থাকে। আর দেখুন অল্প একটু জল দিয়ে এইভাবে নাড়াচাড়া করছি মানে চালটাও অনেকটা সেদ্ধ হয়ে যাচ্ছে। এখন আমরা এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে 4 টেবিল স্পুন চালের জন্য 1.5 বাটি জল দিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু একদমই ঝোলঝোল হবে না, মানে একটু গা মাখা হয়, তাই জলটা অবশ্যই বুঝে দিতে হবে। আর এই রেসিপির চাল গলে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিলাম। চাপা ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন জল কিন্তু সুন্দরভাবে এর মধ্যে আছে, একেবারে শুকিয়ে যায়নি। জলটা কিন্তু চালের পরিমাণ অনুযায়ী বুঝে দিতে হবে। এবার ভেজে রাখা কাজু কিশমিশ আর কাঁচকলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে আবারও চাপা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে রেখে দেব। আর দেখুন ঢাকা খুলে নিয়েছি। এখন কত সুন্দর দেখতে হয়েছে রেসিপি। আমাদের কাঁচকলা যেহেতু ভাজা থাকে কম টাইমের মধ্যে হয়ে যায়। এখন স্বাদ মতো দিয়ে দিতে হবে বেশ খানিকটা চিনি। এই রেসিপি যেহেতু গোবিন্দভোগ চাল আর সম্পূর্ণ নিরামিষ তৈরি, তাই চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। নামানোর আগে একটুখানি গরম মশলা আর ঘি দিতে একদমই ভুলবেন না। এখন আমার রেসিপি পুরোপুরি তৈরি। গরম গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করুন, খেতে দুর্দান্ত লাগে। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। নতুন বন্ধুরা কেউ এসে থাকলে আমার চ্যানেলে আজ প্রথমবার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে এরকম সহজ রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা নোটিফিকেশান বেলের অল অপশানটা ক্লিক করতে একদমই ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করার জন্য অনুরোধ রইল। আর দেখুন আজকের রেসিপি পরিবেশন করে দিয়েছি, আপনাদের ভালো লাগলো কিনা। আজ আসি, দেখা হবে এইরকম সহজ রেসিপির সঙ্গে। ভিডিওটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।